হাই ভিউয়ার, রিদওয়ান বলছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনি আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ করবেন, অর্থাৎ আপনি আপনার চ্যানেলটির সেটিংগুলো করবেন। তো যেভাবে আপনি আপনার চ্যানেলটিকে কাস্টমাইজ করার পরে এইভাবে আকর্ষণীয় করে তুলতে পারবেন, তো ওইগুলো আমি আপনাকে ধীরে ধীরে দেখিয়ে দেবো কিভাবে আপনি এই কাজগুলো করতে পারেন। আপনি আপনার চ্যানেলটিকে ওপেন করার পরে যদি কাস্টমাইজ না করেন, তাহলে আপনি ভিউয়ারদের কাছে আকর্ষণীয় হতে পারবেন না, ভিউয়ারদের মনকে রাঙাতে পারবেন না। যদি ভিউয়ারদের মন কেড়ে না নিতে পারেন, তাহলে আপনি ভালো ইউটিউবার হতে পারবেন না। আর ভালো ইউটিউবার হলেই তো আপনাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য যে কাজটি করতে হবে, প্রথমে হচ্ছে যে এখানে যে আমরা ফেসবুকে যেটা ব্যবহার করি, এখানে প্রোফাইল পিকচার নামে, আর এটা হচ্ছে যে ইউটিউব হচ্ছে যে আইকন। আইকনের এই যে কর্নার যে এটা কলমের মতো একটি অপশন রাখা আছে, সেটার উপর আমি ক্লিক করলাম। সেটার উপর ক্লিক করার পরে এখানে আসছে যে আপনার ইউটিউব চ্যানেল আইকন। ইউটিউব চ্যানেল আইকন আসার পরে এখানে পাশে লেখা আছে এডিট। আপনার চ্যানেলটিতে আপনি এডিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে পাশে একটু সময় দিতে হবে যে ওই যে চ্যানেলটি আসতেছে, তো এটা আসার জন্য একটু সময় দিতে হবে। এটা আসার পরে ওখান থেকে আমি ছবিটিকে আপলোড করে দেবো। আর আপনার এখানে যে তার পাশাপাশি আপনি একটা কাজ করতে পারেন, এখান থেকে আপনি ডিসক্রিপশনটি দিয়ে দিতে পারেন। আপনি সুন্দর করে গুছিয়ে আপনি ডিসক্রিপশনটি দিতে পারেন। ওই ডিসক্রিপশনটি দেওয়ার পরে এখানে লেখার পরে আপনি এখানে ডান করে দেবেন। ওকে, তো আপনি এই ডিসক্রিপশনটির উপরে আপনার চ্যানেলটা কেমন হবে বা কিরকম আকর্ষণীয় হবে, আপনার ভিউয়াররা কিভাবে দেখবে না দেখবে, সেটা আপনার ওই চ্যানেলটিতে, আপনার চ্যানেলে যদি কোনো কিছু রুলস থেকে থাকে, তো এটা আপনি ডিসক্রিপশনে সব করে দিতে পারেন। আপনার কিভাবে লিখতে চাচ্ছেন সেটা আপনার মতো করে আপনি সাজিয়ে সুন্দর করে ডিসক্রিপশনটি লিখে দিবেন। তো লিখে দেওয়ার পর লিখে দিবেন। আর আমরা দেখি আইকন যে পেজটি ওপেন হয়েছে, ওইটা ওপেন হওয়ার পরে এখানে আমি এই যে আপলোড নামে একটি ছবি আসছে, তো এখান থেকে আমি এটা ট্রাই করেছিলাম, এই জন্য এই ছবিটা আসছে। তো এখান থেকে এই যে দেখুন, এই ছবিটা আমি দিতে চাচ্ছি। যে এখান থেকে এই যে ছবিটা কিভাবে যেটুকু রাখতে চাচ্ছেন, রেজলিউশন দেওয়ার পরে ছবিটাকে ডান করে দিবেন। ডান করে দেওয়ার পর আপনার চ্যানেলে ছবিটি চলে যাবে। ছবিটি চলে যাওয়ার পরে এখান থেকে আপনি যে কাজটি করবেন, তাহলে যে আপনি আপনার চ্যানেলে যেয়ে এই যে অ্যাবাউট মি, এটা তো হচ্ছে যে গুগলের একটি তো গুগলের থেকে যে আপনি আপনার চ্যানেলে যে এখানে করবেন যে ছবিটি আসার জন্য, এটা আপনি আসবে। তো এখান থেকে আপনি রিলোড করে দিন। রিলোড করে দেওয়ার পরে আপনার ছবিটা এখানে এসে শো করবে। তো শো করার জন্য অনেক সময় হয় কি, গুগলে এটা আসতে একটু সময় লাগে, যার জন্য 5-10-15 মিনিট সময় লাগতে পারে। ওটার জন্য আপনি একটু অপেক্ষা করবেন। তো ওটা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে তারপরে পরবর্তীতে কাজ এটা আসলে আপনি নিজেই দেখতে পাবেন। তার পরবর্তী কাজটি হচ্ছে যে আমাদের এখানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অ্যাড চ্যানেল আর্ট। অ্যাড চ্যানেল আর্ট অর্থাৎ হচ্ছে যে আপনি যে কভার ফটোটি দেন সেটাকে এখানে অ্যাড চ্যানেল আর্ট নামে পরিচিত সেটি। তো অ্যাড চ্যানেল আর্টে যেভাবে অ্যাড করবেন তা হচ্ছে যে এখানে যে অ্যাড চ্যানেল আর্টের উপর ক্লিক করবেন। অ্যাড চ্যানেল আর্টের উপর ক্লিক করার পরে এখানে কিছু একটু ওয়েট করতে হবে। তো এটা হ্যাঁ, অ্যাড চ্যানেল আর্টে ক্লিক করার পরে এখান থেকে যে আপলোড ফটো, ইওর ফটো, আপনি চাইলে কম্পিউটার থেকে আপনার ছবি দিতে পারেন, অথবা আপনার বানানো যদি কোনো লোগো থাকে সেটা আপনি দিতে পারেন, অথবা ইউর ফটো, অথবা আপনার এখানে গ্যালারি থেকে যে ইউটিউব থেকে কিছু ছবি দিয়ে থাকে ওরা। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো ছবিটা আপনি বসিয়ে দিতে পারেন আপনার ইচ্ছে মতো। তো আপনি যদি মনে করেন যে এখানে কোনো একটি ছবি আপনার কাছে ভালো লেগেছে, তো আপনি ওই ছবিটা দিয়ে দিতে পারেন। এটাতে আপনি এটা দিয়ে আপনি এটা কতটুকু রাখতে চাচ্ছেন, অ্যাডজাস্ট দিস ক্রপ, অ্যাডজাস্ট দা ক্রপ। আপনি এখান থেকে চাইলে ছবিটাকে আরেকটু কেটে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, এখানে কি কোন অংশটা দিবেন। তো এইভাবে এই যে ছবিটাকে এইভাবে দিয়ে তারপর আপনি এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে যে সেভিং হচ্ছে, সেভিং হওয়ার পরে সেভিং হওয়ার মতো একটু টাইম দিতে হবে। সেভিং হওয়ার সেভ হওয়ার পরে আপনি এখানে চ্যানেলটাকে একটু রিলোড করে নিন। চ্যানেলটাকে রিলোড করে নেওয়ার পরে এই যে দেখুন, এটা আপনার চ্যানেল আর্টটা শো করতেছে। চ্যানেল আর্টটাকে আপনি চাইলে এখানে আর একটু নাম লিখে তারপর এটাকে শো করে দিতে পারেন, তাহলে একটু সুন্দর হয়। আমি এটাকে আজকে রিভিউ করলাম, আপনি আপনার মতো করে নেবেন। এখানে যতটুকু দেখতে চায় সেটার উপর আপনি টিফিন করে এটা করবেন। তো এটা করার জন্য আপনাকে যে আর বাকি কাজটা করবেন, এটা করার পরে আপনি এখান থেকে ডিসক্রিপশনটা দেওয়ার পরে যে কাজটি করবেন এই চ্যানেলগুলোর মতো, যেমন এখানে হোম, ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, অ্যাবাউট, এই ধরনের অপশনগুলো যখন আপনার এখানে
শো করতেছে না, তো আপনার ভিডিওটা কিভাবে শো করবে, মানুষ কিভাবে দেখবে, ওইটা করে দেওয়ার জন্য আপনি আপনার চ্যানেলে এটাকে কিভাবে শো করাবেন। তো এটাকে শো করানোর জন্য আপনি এই যে এটাকে আপনি কিভাবে শো করিয়ে মানুষের সামনে উপস্থাপন করবেন, ওটা করানোর জন্য আপনি যে কাজটি করবেন তা করার জন্য এই যে এখানে আপনার সাবস্ক্রাইব বাটনের পাশে দেখুন একটা গোল বৃত্তের মতো আছে, ওটার উপর ক্লিক করুন। ওটার উপর ক্লিক করার পর এখানে আপনার কিছুক্ষণ সময় দিতে হবে যে এখানে কিভাবে এটাকে কাস্টমাইজ লেআউট ইউর চ্যানেল। এখান থেকে এই যে দেখুন এখানে আপনার যে অ্যাড্রেস এটাকে টেনে একটু এটাকে ক্লিক করুন, এটাতে ক্লিক করার পর এখানে যাওয়ার পর সেভ করে দেওয়ার পর আপনার ওই ভিডিওগুলো এসে পড়বে। এটাকে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে একটু অপেক্ষা করুন যে এটা হওয়ার একটু টাইম দিতে হবে। তো এখানে দেখুন এই যে আপনার এখন এসে গেছে টেক উইথ ওয়ান, তারপরে ভিডিও প্লে লিস্টে চ্যানেল অ্যাবাউট, এই যে এইসব সবকিছু আপনার যা চেয়েছিলেন তা এসে গেছে। আপনার ভিডিওটাকে এখানে আপনি কিভাবে দেখাতে চাচ্ছেন তা এসে গেছে। তো এইসব করার জন্য আপনার এই যে আপনার আপনার ভিডিওটা কোথায় আছে, প্লেলিস্টে চ্যানেল আর্ট অ্যাবাউট, আপনার এখানে সবকিছু এসে গেছে। এটা করার পরে তো তার পরবর্তীতে আপনি যে কাজটি করবেন তা করার জন্য হচ্ছে যে আপনি হোমে যাবেন। হোমে যাওয়ার পরে এই যে অ্যাড সেকশনে যাওয়ার পরে দেখুন এখানে লেখা আছে যে কন্টেন্ট, সিলেক্ট কন্টেন্টের পরে আপনি কোন ভিডিওটা এখানে রাখতে চাচ্ছেন আপনার হোম লিস্টে। তো হোম লিস্টে আপনি যে ভিডিওটা রাখতে চাচ্ছেন সেটা আপনি দেখিয়ে দিবেন। এখানে আপনার প্লে লিস্ট থেকে যে ভিডিওটা থাকবে অথবা আপলোড থেকে কোনো পপুলার আপলোড যে ভিডিওটা আপনার পপুলারিটি পেয়েছে, তো ওই ভিডিওটা যদি আপনার ইয়ে হয় অথবা মোস্ট রিসেন্ট আপলোড যে ভিডিওটা এইভাবে আপনি দিতে পারবেন। তো যেটা দেখাতে চাচ্ছেন এটা আপনারা এখানে দেখিয়ে দেবেন। আর ভিডিওটাকে আপনি কোন স্টাইলে দেখাতে চাচ্ছেন, কি পাশে দেখাবেন না লম্বা করে দেখাবেন। যদি আপনি লম্বা করে দেখাতে চান তাহলে হরিজন্টাল রাখবেন, আর যদি মনে করেন আপনি পাশে দেখাবেন তাহলে ভার্টিক্যাল দেখাবেন। ভার্টিক্যাল লিস্টে এইভাবে দেখিয়ে তারপরে আপনি এখান থেকে এটাকে টান করে দিবেন বা রান করে দিয়ে যে দেখুন ভিডিওটা আমার এখানে একটা মাত্র ভিডিও থাকাতে এভাবে আসে না। তো এটা আপনার ওখানে এইভাবে শো করবে। এটা এই কাজটি করার পরে আপনি যেখানে যাবেন তারপর হচ্ছে যে আপনার এই যে এটা করার পরে দেখুন আপনার এখানে লেখা আছে যে এখানে এই যে দেখুন এখানে আপনার চ্যানেল আর্টের উপরে এখানে এই যে কলমের মতো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে অথবা আপনি অ্যাবাউট থেকে এই কাজটি করে নিতে পারেন। এটা এখান থেকে আপনার এডিট লিংকে ক্লিক করবেন। এডিট লিংকে ক্লিক করার পর আপনি যদি চান আপনার ফেসবুক পেজ অথবা আপনার নিজের ফেসবুক এখানে অথবা আপনার ইমেল যা কিছু আছে এখানে আপনি অ্যাড করে দিবেন। তো এগুলো আপনি চাইলে এখান থেকে করে দিতে পারেন। তো সেটা করার জন্য আপনি কি করবেন, এখান থেকে যে দেখুন এখানে লেখা আছে আপনার চ্যানেল ডেসক্রিপশন, ইমেল, তারপর হচ্ছে যে কান্ট্রিটা আপনি বাংলাদেশ দিয়ে দিন, বাংলাদেশ দিয়ে দিলাম। তারপরে এদিকে দেখুন আপনার কান্ট্রি সাকসেসফুল এরকম আসতেছে। তারপরে এই যে দেখুন আপনার এখানে লেখা আছে যে কাস্টম লিংক। তো এখান থেকে আপনি কয়টা রাখবেন, লিংক কয়টা দিতে চাচ্ছেন, 5টা 4টা 3টা, অনেক সময় দেখা গেছে অনেকে 1টা 2টা দেওয়া থাকে, কিন্তু এই যে পরে বলে যে আমার ভাইয়া এখানে এই যে এইভাবে দেখাবেন এগুলাকে, তো আমার এখানে মাত্র 2টা শো করতেছে আর ওগুলা কেন করতেছে না। এখানে আপনার এই যে কন্টেন্টগুলো আপনার যখন থাকবে এখানে কাস্টম লিঙ্কগুলো যখন থাকবে ওভার আর ফার্স্ট যতটা দেওয়া থাকবে অতটাই থাকবে। তো এখানে আমি 5টা দিয়ে রেখেছি, এটা বেসিক্যালি 5টাই থাকে। অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করে আপনি কি দিতে চাচ্ছেন, আমি ধরুন ফেসবুকটা আনবো, আমি এখানে লিখে দিই ফেসবুকটাকে সিলেক্ট করলাম। তারপরে যে পেজটা আনতে চাচ্ছেন তার উড়ালটা দিয়ে দেন। এটা হচ্ছে যে আমার ওটার উড়ালটা আপনি এখানে বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পরে ওটা এসে যাবে। তো এটা এই যে আপনার এখানে এই যে উড়ালটা বসিয়ে দিবেন। আর তারপর চাইলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা এই লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা যদি এখানে বসিয়ে দেন তাহলে এটাও আপনার এখানে শো করবে। কেউ চাইলে আপনার এটাতে করতে পারবো। ওটার উপরে অনেক কাজ আছে, এটা আমি পরবর্তী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাজটা করতে হয়। তো এটা আর হচ্ছে যে আপনার অ্যাডের মধ্যে আরো ধরেন আপনার টুইটার, তারপর হচ্ছে যে গুগল অ্যাডসেন্স, এই ধরনের যতগুলা আছে এইগুলো দিয়ে আপনি আপনার চ্যানেলকে অনেক বেশি পপুলার করে তুলতে পারবেন। অনেক বেশি, যত বেশি পপুলার করে তুলবেন অত বেশি আপনার চ্যানেলটি হবে। এই যে পেজটা এসে গেছে, এটা হচ্ছে আমার পেজ। আর এই পেজে বলে রাখি
এই পেজে আপনারা মেসেজ করে তারপরে ইয়ে করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাকে মেসেজ দিয়ে রাখবেন যে এখানে কি আপনার কি হচ্ছে না হচ্ছে, তারপরে একটা লাইক দিয়ে রাখবেন। তো এখান থেকে আমি এই লিঙ্কটাকে আমি কপি করি কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে এখন আমি আমার পেজে যাই। ইয়েতে যাওয়ার পরে আমার আপনার ইয়েতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি এটাকে জাস্ট কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করে দিয়ে এখান থেকে যে ডান করে দিই দেখুন এখন এটা আমি করে দিয়েছি। এখানে দেখুন এই যে ফেসবুকটা লিখে আসছে, ফেসবুকের এই যে দেখুন দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকটা এসে গেছে। তো এইভাবে আপনি আপনার চ্যানেলকে ইয়ে করতে পারেন। তারপরে আবার হচ্ছে যে এখানে যে ইউরসেলফ, তারপরে আপনার এখানে প্লেলিস্ট গুলো কিভাবে শো করবে ওইভাবে আপনি দেখাতে পারেন। চ্যানেল ট্রেইলার দিতে পারেন। চ্যানেল ট্রেইলারটি হচ্ছে যে আপনার এখানে যে ভিডিওটি আপনি কোনো একটা চ্যানেলে যাওয়ার পরে সাথে সাথে দেখুন একটা চ্যানেলে আপনি গেলেন, যাওয়ার পরে সাথে সাথে আপনার একটি ভিডিওটি আসবে। তো ভিডিওটি আসার পরে আপনার এখানে ভিডিওটি অটোভাবে চলতে থাকবে। তো ভিডিওটি যে অটোভাবে চলতে থাকবে সেটা করার জন্য আপনার এখানে চ্যানেলে যাওয়ার সাথে সাথে আপনি এটা দেখতে পাবেন। তো এটা করার জন্য আপনি এটা করবেন কিভাবে, তা করার জন্য আপনি এই যে এখানে দেখুন ফর নিউ ভিজিটর এখানে লেখা আছে। এখানে এই যে চ্যানেল ট্রেইলার, তো চ্যানেল ট্রেইলার আপনি কোন ভিডিওটি চ্যানেল ট্রেইলারে দিতে চাচ্ছেন। এখানে ধরুন আমি এই যে ভিডিওটি চ্যানেল ট্রেইলার হিসাবে আমি দিতে চাচ্ছিলাম। তো এটা করার জন্য এখানে আপনি এই যে চ্যানেল ট্রেইলারের মধ্যে ভিডিওটি সিলেক্ট করার পরে সেভ করে দেওয়ার পর আমি যেহেতু আমারই চ্যানেলে আছি, তো আমি চ্যানেলে থাকা অবস্থায় এই জন্য আমি দেখতে পাবো না যে ভিডিওটি কিভাবে ইয়ে হচ্ছে। এটা আপনারা বা আমার চ্যানেলে আসার পর সাথে সাথে এই ভিডিওটি দেখতে পাবেন। তো এটা করার জন্য আপনি সাথে সাথে এটা দেখতে পাবেন। এখানে এই যে এখান থেকে আপনার এটা চ্যানেল ট্রেইলার অথবা রিমুভ চ্যানেল ট্রেইলার এটা করতে পারেন। এটা করার পর আপনি এখান থেকে হচ্ছে এটা ইয়ে করে নিতে পারেন। তারপরে আপনি যে কাজটা করেন যে আরেকটি হচ্ছে যে আপনার এখানে মাই চ্যানেল থেকে আপনি যদি মনে করেন যে আমার চ্যানেলটাকে ব্র্যান্ডেড করবেন, তো এটা করার জন্য আপনি করবেন যে এখানে মাই চ্যানেলে যাবেন। মাই চ্যানেলে যে দেখবেন অনেক সময় আপনার ভিডিওর মধ্যে ইয়ে করে, ভিডিওর নিচে দিয়ে অনেক নাম শো করে, যে এখান দিয়ে অনেক সময় দেখবেন যে আপনার এখানে নাম শো করে। তো এটা করার জন্য আপনি এই যে ভিডিও ম্যানেজারে যাবেন। এখান থেকে আমি ভিডিও ম্যানেজারে যাচ্ছি। তো ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে এখান থেকে দেখবেন আপনার ভিডিওটি শো করতেছে। একটা ভিডিও শেষ হওয়ার পরে আরেকটি ভিডিও অটোভাবে আসতেছে। সেটা করার জন্য আপনি কিভাবে করেন দেখুন। এখানে যে যাওয়ার পরে আমি এখান থেকে যাবো যে চ্যানেলে যেতে হবে। চ্যানেলে যাওয়ার পরে এখান থেকে এই যে দেখুন চ্যানেলে গেলাম। তো চ্যানেলে যাওয়ার পরে এখানে এই যে ব্র্যান্ডিং যে অপশনটি আছে, ব্র্যান্ডিং অপশনটিতে ক্লিক করতে হবে। অপশনটিতে ক্লিক করার পরে এখানে লেখা আছে অ্যাড ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি কোন স্টিকারের মতো যে ইয়াটি দিতে চাচ্ছেন, নিচে দিয়ে ভিডিওর নিচে দিয়ে দেখবেন একটি স্টিকারের মতো এরকম ভিডিওর নিচে দিয়ে আসে, ওটা অটোভাবে আসতে থাকে। তো এটা করার জন্য আপনি যে কাজটি করবেন, এটা এই যে অ্যাড ওয়াটারমার্ক এখান থেকে আপনি যে সোর্স ফাইল থেকে ওটাকে অবশ্যই আপনার পিএনজি ফাইল করতে হবে। পিএনজি ফাইল থেকে আপনার এই কাজটি করতে হবে। আপনি এটা করার জন্য ধরুন আমি এই এটা দিয়ে দিলাম। এটা এখানে যে আসার জন্য একটু সময় দিতে হবে। এটা অবশ্যই পিএনজি ফাইল ছাড়া এটা হবে না। এটা হবে না। এটাই যে এখানে আসছে, আসার পর আমি এটাকে সেভ দিই। সেভ দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এটা আপনার এখানে সেভ নিচ্ছে। ইউর আপলোডিং ওয়াটারমার্ক, এই যে দেখুন এটা এসে গেছে। এখানে এখন এটা ভিডিওর নিচে দিয়ে শো করবে। তারপর আবার সেভ দিলাম। তারপর সেভ দেওয়ার পরে যে দেখুন এটা এখন আমি এখানে ভিডিওর নিচে রাখবো। তো এখন আমি এটা চাইলে আবার ডিসপ্লেতে আমি কতক্ষণ রাখবো, কি ইন্ড অফ ভিডিও আমার ভিডিওর শেষ অংশটাতে দিব নাকি একটা ভিডিওর মধ্যে দিব, কাস্টমার সাইডে একটা টাইম সেটিং করে দিতে হবে। আমি ইন্ড অফ ভিডিও দিব, ভিডিও শেষ পর্যায়ে হবে। তো এখানে করার পর এটাকে তারপর করবেন যে এখান থেকে আপডেট দিবেন। আপডেট দেওয়ার পরে ভিডিওর মধ্যে এটা অটোভাবে আসতে থাকবে। আরেকটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি একটি ভিডিও শেষ হওয়ার পরে আরেকটি ভিডিও শো করবে, যে আপনি একটি ভিডিও শেষ করলেন,
করার পরে কেউ আপনার ভিউয়ারদের মধ্যে কেউ একজন ভিডিওটা দেখলো, দেখার পরে আরেকটি ভিডিও শো হবে যে এখানে ওর সামনে আসবে। তো উনি ওই ভিডিওটা দেখলে আপনার এখানে আপনার চ্যানেলে ভিউয়ার বাড়বে, আপনার ভিডিওটা ইয়ে হবে। তা করবেন কিভাবে? তা করার জন্য আপনাকে এই যে চ্যানেল থেকে ভিউসার্ড কন্টেন্টে যেতে হবে। ভিউসার্ড কন্টেন্টে যাবেন। ভিউসার্ড কন্টেন্টে যাওয়ার পরে দেখুন ভিউসার্ড কন্টেন্ট সিলেক্ট ইউর চ্যানেল অ্যাড। তো এখানে দেখুন এই যে ভিউসার্ড কন্টেন্ট ভিডিও প্লেলিস্ট, ওইখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখুন ভিডিওটা আসতেছে। তো ভিডিওটা এখান থেকে যে মোস্ট রিসেন্ট আপলোড ওই এটা নিতে পারেন, অথবা এখান থেকে আমি সোর্স ভিডিও দিলাম। তো সোর্স ভিডিও দেওয়ার পরে এই যে ভিডিওটা এখানে দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখানে ভিডিওটা আসবে। আসার পরে ওই ভিডিওটা আপনার ওইটা শো করবে। এই যে ভিডিওটা আসছে, আসার পর আবার সেম ডিসপ্লে টাইম কি ইনফ্লুয়েন্স হবে কাস্টমার, তো আমি এখান থেকে এন্ড করে দিলাম। আমার ভিডিও শেষ অংশটা থেকে আসবে। তারপর হচ্ছে যে আমি এখান থেকে এটাকে আপডেট করে দিচ্ছি, কাস্টমাইজ এটাকে আপডেট করলাম। আপডেট করে কাস্টমাইজ করে নিয়ে আপনার চ্যানেলটাকে খুব জাঁকজমক করে তুলতে পারে। তো আজকে এতটুকুই। পরবর্তী টিউটোরিয়ালে আরো বাকি কিছু দেখাবো, আর চ্যানেলটাকে আরেকটু কিভাবে আকর্ষণীয় করে তুলবেন, কিভাবে ইয়ে করবেন তা দেখাবো। আপনারা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন আপনার চারপাশের সবাইকে। টাটা। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's